শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আর আজকে হলো পরম পূজ্যপাদ আচার্যদেবের ৫৭তম জন্মদিন। তো অমিতাভ ঠাকুর পুজো দিয়ে স্কুলের জন্য রওনা হয়েছে। সত্যি খুব আজকে আনন্দের দিন। চলে এসেছি রান্নাঘরে যে আমার ব্রেকফাস্টটা রেডি করবো। অমিতাভকে রেডি করে দিয়েছে, আর এই দেখো আমিও আমার ব্রেকফাস্টটা রেডি করছি। তো এই দেখো আমার টিফিন রেডি করছি। আমিও আজকে লাচ্ছা পরোটা নিয়ে যাব, তবে অমিতাভ নিয়ে গেছে গুড় দিয়ে, আমি ক্যাপসিকাম আর আলু ভাজা করে নিয়ে যাবো, আর একসাথে ছেলের জন্য রেখে দেবো বাকিটা। আজকাল কত সুবিধা না, অনেক কিছু রেডিমেডই বেরিয়ে গেছে। হাফ কড়াই ছিল আর আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম। তো এই দেখো জলের বোতলটা ঢুকিয়ে দিয়েছি। আজকে আমার ফ্লাক্সটা নিয়েছি কারণ এত গরম লাগে না, জল একটু বেশি লাগে। আর এই দেখো টিফিন রেডি। এখন তো সকালের বাসি কাজ সব শেষ করে নিজে টিফিন রেডি করে ছেলের বনবিটা দিয়ে, আর এই দেখো আমার চা নিয়ে এসেছি ফেভারিট বিস্কুট দিয়ে। অমিতাভ কাল আমার বিস্কুট এনেছে, তো এটা ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো চাটা খেয়ে নিই, তারপর রেডি হব। তো দেখো তাড়াহুড়ো করে রেডি হয়েছি, পুরো ঘেমে গেছি। চলো বাসে বসে একটু জানালার পাশে বসবো। দাও জলের ব্যাগটা দাও। জানালার পাশে বসে একটু তখন হাওয়া লাগবে, বেশ তখনই আরাম। আমার বাসটাই রেস্টের জায়গা। চলো সঙ্গে থাকো। আর ওয়েদারটা বেশ ভালো, সকালবেলা কিন্তু এত রোদ উঠেছিল, কিন্তু এখন বেশ বৃষ্টি বৃষ্টি একটু টিপটিপ বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন নেই। তো এই দেখো আমার আরামের জায়গা, জানালার পাশে বসেছি আর এখন একটু চোখটা বন্ধ করে রেস্ট করবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এখন পৌঁছে গেছি, এখন বাস থেকে নামবো। ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে। রোদ দিয়ে কালকে রোদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, একদিনের রোদেই। চলো হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি এত দৌড়াদৌড়ি করে বেরোতে হয় না, কি বলবো, সময় থাকে না। কিন্তু ছুটির সময় সত্যি মনটা ভালো হয়ে যায় যে প্রায় ১-১.৫ ঘন্টা আগে বাড়ি গিয়ে পৌঁছে। এখন তো 2:10-এ পৌঁছে যায়, কিন্তু আগে ধরো 3:30 পৌনে 4টা হয়ে যেত। তো তার জন্য মনটা ভীষণ ভালো। চলো স্কুলে যাচ্ছি, ক্লাস করি, আবার পরে কথা হচ্ছে। বাড়ি ফিরে এসে স্নান করেছি। স্নান তো আমি প্রতিদিনই করি, আজকে মাথায় শ্যাম্পু করেছি। সকালবেলা ভাবি প্রতিদিন, কিন্তু সময় হয় না স্নান করারই, মানে ভালো করে সময় হয় না, তার মধ্যে শ্যাম্পু তো ভাবতেই পারি না। তো ভাবলাম না, এখন স্নান করবো, একসাথে মাথায় শ্যাম্পুটা করে নিই। তো বললাম দেখো চুল ভেজা, ভীষণ গরম লাগছে, এত রোদ কী বলবো। তো ছেলে ভাতটা নামিয়েছে আর আমি এখানে ক্যাপসিকাম ভাজা বসিয়েছি। অমিতাভ আসেনি এখনো, আসলে পর তারপরে লাঞ্চ করবো। চলো কাল এনেছিলাম, দেখো শেষ। অমিতাভ চলে এসেছে, আমার ভাজাও হয়ে গেছে। ভাতটা খেয়ে নিই। তো আজকে মেনুতে মুগ ডাল, এখানে আছে পটল আলুর ডালনা, আর এই হলো ক্যাপসিকাম ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকালের ক্লাস দুটো শেষ করলাম। আর আজকে আমি সকালবেলায় বলেছি আজকে আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেবের ৫৭তম জন্মদিন। তো এই দেখো রেডি হয়েছি,
তো এখন যাব মন্দিরে। চলো, সত্যি খুব আনন্দের দিন আজকে। চলো মন্দিরে গিয়ে অনেক গুরু ভাই গুরু বোনদের সঙ্গে দেখা হবে, ভালো লাগবে। চলো সঙ্গে থাক। আমরা মন্দির পৌঁছে গেলাম, দেখো ভালো লাগছে খুব একটা, এবার করেনি লাইটিং, যাই ভালোই লাগছে। দেখো ঠাকুরের মন্দির, এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম। আর আজকে মন্দিরে প্রসাদ নিলাম। ডালিয়ার খিচুড়ি ছিল, বেগুন ভাজা, মাশরুমের তরকারি আর পায়েস ছিল, ডালিয়ার পায়েস। তো যাক ভালোই লাগলো। যাওয়ার সময় প্রচণ্ড গরম লাগছিল, ওখানে গিয়ে আস্তে 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 বেশ মানে চারদিক খোলা না, ভালোই লাগলো। তো চলো ড্রেসটা চেঞ্জ করব, তারপর ঘুমাবো। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।